বর্তমানে পৃথিবীতে যতজন লেগ স্পিনার আছেন তাদের মধ্যে সবার সেরা লেগ স্পিনার বলা হয় রশিদ খানকে। আর এই আফগান লেগিকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন। কল্পনা করাই যা দায় সেটি মাঠে করে দেখালেন রিশাদ। নিয়মিত উইকেট টেকিং এর জন্য জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে আছেন এই লেগি। তবে তা দুই ফরম্যাটের জন্য ওয়ানডে টি-20-র জন্য বিবেচনা করা হলেও টেস্ট ক্রিকেটে রিশাদ এখনও সুযোগ পাননি। তাই অনেকেই মনে করেন রিশাদকে লাল বলের খেলায় সুযোগ করে দেওয়া উচিত। লাল বলের লঙ্গার ভার্সনে রিশাদকে সুযোগ করে দিয়ে দলে বাড়তি ভ্যারিয়েশন যোগ করতে অনেকেই পরামর্শ দিচ্ছে। তবে এতে রিশাদের জন্য অতি দ্রুতই টেস্টে দলের জায়গা পাওয়া হবে। ওয়ানডে টি-20 যেভাবে খেলছেন তাতে তার কয়েকটা দিন রঙিন পোশাকে খেলে নিজেকে প্রস্তুত করলে পরের বার বিবেচনায় নেওয়া যাবে। ক্যারিয়ারের শুরুতেই 3 ফরম্যাটে খেলিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আর সেটি নিশ্চিত করতেই শুধুমাত্র সাদা বলেই রিশাদকে বিবেচনা করা উচিত। আর এই সাদা বলে রিশাদ যেভাবে পারফর্ম করছেন তাতে দিন যত যাবে রিশাদ ততটাই সমৃদ্ধ হবেন। লিমিটেড ওভারের খেলায় রিশাদ এখন বেশ পরিণত বোলার। তার প্রমাণ দিয়েছেন চলতি বছরের উইকেট তোলায়। 2024 ক্যালেন্ডার শেষ হওয়ার আগে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি খেলেছেন 18 ম্যাচ, নিয়েছেন 32 উইকেট। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা খেলেছেন 17 ম্যাচ, তিনি নিয়েছেন 29 উইকেট। টাইগার লেগে রিশাদ খেলেছেন 18 ম্যাচ, তিনি নিয়েছেন 26 উইকেট। বল হাতে বেশ আলাদাই নজর কাটছেন এই লেগে। এমনকি চলমান ক্যালেন্ডারে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসাইন পেছনে ফেলেছেন সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকে। সাদা বলে পারফর্ম করার ফিডব্যাক রিশাদ ইতিমধ্যেই পেয়েছেন। প্রথম বাংলাদেশি হয়ে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছেন। জিম আফ্রো টি10 লিগ তো রিশাদকে নিয়েছে ডিরেক্ট সাইন করে। সাদা বলের উড়ন্ত ফর্মের কারণে রিশাদ পেয়েছেন এমন ফিডব্যাক। আর তাই অনেকেই মনে করেন রিশাদকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা উচিত। হয়তো অদূর ভবিষ্যতে রিশাদ টেস্ট দলেও ডাক পাবেন। তবে এর আগে ঘরোয়া লিগ ক্রিকেটেই নিজেকে আরও বেশি পরিণত করতে হবে। সাদা বলের মতো লাল বলেও মুনশিয়ানা দেখাতে হবে, তাহলেই ডাক পেতে পারেন টেস্ট ক্রিকেটে। আর তাতে বাংলাদেশ দল টেস্টেও একজন লেগ স্পিনারকে পাবে। বাকি দলগুলোর মতো তখন বাংলাদেশও রিস স্পিনার নিয়ে সাদা পোশাকে মাঠে নামতে পারবে। প্রতিপক্ষের জন্য তৈরি করবে আলাদা প্রেশার। সেই দিনটাও হয়তো বেশি দূরে নেই। আবু নাইম, স্পোর্টস টাইমস।